ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। কাজ থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আর কাজ থেকে ফিরে আজকের আমি অনেক কাজ করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আসার সময় আমি একটু বাজার নিয়ে এসেছি। বাজার কিছু নয়, অ্যাকচুয়ালি আমার মেয়ে অনেক দিন ধরে আমাকে বলছে যে এটা খাবো, বলছি সেই নামটা আমি বলছি তোমাদেরকে। চুল গেছে, বড্ড গরম, ভীষণ গরম লাগছে। আমি এসে স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি স্নান টান করে নিয়েছি, আর যে স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি আসার সময় আজকে গিলে মেটে নিয়ে এসেছিলাম। গিলে মেটে কারা কারা খাও আমি জানি না, তবে যারা যারা খাও আমাকে কমেন্টস করে জানিও। আমার মেয়ে ভীষণ ভালো খায়, আর আমিও ভীষণ ভালো খাই, আমার মাও ভীষণ ভালো খায়, আমরা সবাই ভালো খাই। আমার খুব ভালো লাগে ছোটো থেকেই। মেটেটা অত পছন্দ নয়, কিন্তু গিলেটা আমি ভীষণ পছন্দ করি। যেটাকে লিভার বলে, মানে কচকচ করে যেটা, সেটাকে আমার ভীষণ ভালো লাগে। আমার মেয়েও খুব ভালো খায়। তা ওইটাই আসার সময় নিয়ে এসেছি। মেয়ে অনেক দিন ধরে বলছে মা নিয়ে আসবে খাবো, তা হচ্ছে না, আনা সম্ভব হচ্ছে না। কারণ আমাদের এখানে কি হয়, ওরা কিনলে পরে না কেটে পরিষ্কার করে দেয় না। এবার আমার কেমন একটা লাগে ওটা নিজে নিজে করতে, তাই একটু সময়ও লাগে ওইসব পরিষ্কার করে ধোয়া, আবার গরম জল করে ধোয়া, একটু সময় লাগে। তাই জন্য আমি ওটা আনতাম না। তা অনেক দিন পর আসার সময় আজকে মনে হলো না নিয়ে যাই, আমারও খেতে ইচ্ছা করছে, মেয়েও বলছে আমিও খাবো। তা আসার সময় ওটা কিনে নিয়ে এসেছি। দেখো দেখাচ্ছি তোমাদেরকে। তা আমি ওটা কিনে নিয়ে এসে ওটাকে ধুয়ে ভালো করে কেটে ছোটো ছোটো করে পিস পিস করে কেটেছি। কেটে পেঁয়াজ, একটু আলুটাকেও জলে সিদ্ধ করে নিয়েছি। এগুলো দেখানো হয়নি, কারণ মেয়ে বেরিয়েছে, পড়তে গেছে, আর মা গেছে আমার দিদি মেয়ের ওষুধ আনতে, একটু স্টেশনের দিকে গেছে, ডাক্তারের কাছে। তো আমার মেয়েও মায়ের সাথেই আছে, মেয়ের পড়া হয়ে গেছে, মেয়ে ওখান থেকে মায়ের সাথে চলে গেছে। তা গেটে তালা দিয়ে মাকে বলেছি তুমি চলে যাও, গেটে তালা মেরে। তা মা চলে গেছে, আর এখনও আসেনি ওরা। তা আমি সেই ফাঁকে স্নান টান করে পরিষ্কার টরিষ্কার করে সব ধুয়ে স্নান টান করে কাটাকুটি করে নিয়েছি। এবারে রান্নাটা করব, কারণ রাত হয়ে যাচ্ছে। মা আসলে তো আবার মেয়ে তো বলবে খিদে পেয়েছে, তাই জন্য তাড়াতাড়ি করে ঝট করে নিই। রান্নাটা করার পর তোমাদেরকে দেখাবো। দেখো আমি কী এই দেখো আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, আর এই যে এইটা মিক্সির এটাতে রেখেছি, এই যে পেস্ট করবো বলে আদা রসুন। এই দেখো আদা রসুন পেঁয়াজ পেস্ট করবো বলে রেখেছি। আর এই দেখো কেটে আমি ধুয়ে কুচিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর এটার মধ্যে আমি আলু সিদ্ধ করে রেখেছি, অল্প কটা আলু, দুটো আলু দিয়েছি, বেশি আলু দিইনি। আর আসার সময় আজকের আমি মুড়ি কিনে নিয়ে এসেছি, আর এই ঝুড়ি ভাজাটা কিনে নিয়ে এসেছি। এই দেখো দেখাচ্ছি, এই দেখো ঝুড়ি ভাজা কিনে নিয়ে এসেছি, কারণ মুড়ি আর ঝুড়ি ভাজা শেষ হয়ে গেছিলো। তাই এবারে আমি রান্নাটা বসিয়ে ফেলি। রান্নাটা হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো রান্নাটা কীরকম করেছি। ঠিক আছে, চলো আমি রান্নাটা সেরে নিই তাহলে। রান্না কমপ্লিট। এই দেখো, কার কার খাওয়ার ইচ্ছা আছে চলে এসো আমার বাড়িতে। রান্না কমপ্লিট, দেখতেই পেলে। এবারে খাওয়া দাওয়ার পালা। আর ঘরে ভাই এসছে, ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম, তা দেখাচ্ছি আমার ভাইকে। আর একটু গল্প করতে করতে রান্নাটা করছিলাম। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে ভাইয়ের সাথে গল্প করছি, তারপরে গল্প করে খাওয়া দাওয়া করে তারপরে ঘুম, আবার সকাল হলে কাজ, যুদ্ধ। ঠিক আছে, চলো তাহলে আজকের মতন টাটা। আর বেশি গল্প করবো না, আর বেশি কথা বলবো না, কারণ আমার এখন জিভে জল চলে এসছে। দেখো রান্নাটা হয়ে গেছে, খেতে খুব ইচ্ছে হচ্ছে, খিদেও পেয়েছি প্রচুর পরিমাণে। তোমরাও খেয়ে নাও, আর যারা যারা খেতে চাও তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসবে, আমি খাওয়াবো তোমাদেরকে রান্না করে। দেখতেই পাচ্ছ, এই দেখো আমার ভাই নিচে বসে আছে, আর আমার মেয়ে দেখো লটকাচ্ছে, আর আমার মা দেখো গরমের জ্বালায় খাটে বসে রয়েছে। ঠিক আছে, চলো তাহলে টাটা, গুড নাইট।